মালয়েশিয়া ওই ক্লায়েন্ট গুলা দিনেও থাকে। সৌদি আরবের ক্লায়েন্ট গুলো তো আপনার মনে হয় আরবি বেশি প্রেফার করে। এগুলো কি ট্রান্সলেট ইউস করে মানে ইউস করলে কি সমস্যা হয়? না সমস্যা নাই। ক্লায়েন্ট যদি মেসেজ করে আরবিতে, আপনার ফাইবার অটোমেটিক ট্রান্সলেটর একটা অপশন থাকবে নিচে। ওইটা ট্রান্সলেট উইথ ইংলিশ দিলে সেটা ইংলিশ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে ভাই ধন্যবাদ। সাগর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে আমার ফাইবার প্রোফাইলে আমার হচ্ছে কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা গিগ দেওয়া আছে। তো ওইটাতে আমি আসলে Google Ads এর গিগ দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি আমার এটা কি মানে ব্যাড ইফেক্ট হবে? না শুধু এক রকমেরই আমার গিগ রাখা ভালো হবে? না, কনভার্সন ট্র্যাকিং তো Google এরই। তো Google নিয়ে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওইটাতে আসলে মেটাপিক্সেল এগুলো নিয়ে দেওয়া আছে আরকি একটা। সমস্যা নাই, করতে পারবেন, করেন। ও আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। শামীম হাসান ভাই। আপনি 2 উইকস দেখবেন, 14 ডেইজ যে গিগের পারফরম্যান্স কেমন হচ্ছে। যদি খারাপ আসে সেক্ষেত্রে এডিট করবেন। এডিট করার পর যদি দেখেন ভালো আসতেছে না সেক্ষেত্রে ডিলিট করে দিয়ে আবার নতুন করে মেক করবেন। ৪ টা নিউ সেলার হিসেবে ৪ টা করতে পারবেন। বয়সের সাথে আপনার গিগ র‍্যাংক এর কোন প্রবলেম নাই। ওকে? কপি পেস্ট করলে প্রবলেম নাই। বাট এআই থেকে যখন নিবেন আপনার যে স্ট্র্যাটেজি গুলা র‍্যাংকিং স্ট্র্যাটেজি আপনি ফাইন্ড আউট করবেন। সেগুলা এআই কে বুঝাইতে হবে যে আমি এই স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করছি এগুলা আমি আমার ডেসক্রিপশন এর মধ্যে ইনক্লুড করতে যাচ্ছি। এটা বলে দেন হচ্ছে ওইটা কপি করে দিবেন। সমস্যা নাই। কিসে স্প্যামে ফেলে দেয়? মানে ফাইবারে? না আমি এই পর্যন্ত এরকম কোন ইস্যু দেখি নাই। আমি কপি পেস্ট করছি কোন প্রবলেম হয় নাই। ঠিক আছে? এরকম কোন ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট করে আবার নতুন করে মেক করবেন। গিগ ইমেজ বা গিগ ভিডিও? আচ্ছা। এখানে এখানে আপনি হচ্ছে ৩ টা ইমেজ দিতে পারবেন, ২ টা ডকুমেন্টস বা পিডিএফ দিতে পারবেন, আর হচ্ছে ১ টা ভিডিও দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আ ভিডিওর সাথে বা ইমেজের সাথে র‍্যাংকিং এর কোন কানেকশন নাই। ইমেজ বা ভিডিওর সাথে কানেকশন হচ্ছে ক্লিকের। ক্লায়েন্ট যখন আপনার গিগ দেখবে সে কিন্তু ১ম এ হয় ইমেজ দেখবে না হয় ভিডিও দেখবে। তো ভিডিও যদি একদম প্রফেশনালি হয় বা আপনি প্রফেশনালি করতে পারেন, দেন আপনি ভিডিও আপলোড করতে পারেন। আর ভিডিও রেঞ্জ আপনি ৬০ সেকেন্ডের কম রাখবেন। এই ৬০ সেকেন্ডে আপনি কি উল্লেখ করবেন? এই ৬০ সেকেন্ডে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিস ডিটেইলস এ আপনি ওই ৬০ সেকেন্ডের মধ্যে এড করে নিবেন।
হ্যাঁ, ইন্ট্রো ভিডিওটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে তখন আ আপনার ইন্ট্রো ভিডিওটা দেখলে এখানে হচ্ছে ট্রাস্টটা বাড়বে ভিডিওটা দেখলে। বাট আপনি যদি একদম লো কোয়ালিটি ভিডিও দেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল ভাববে না। ঠিক আছে? সো এক্ষেত্রে ইন্ট্রো ভিডিও টোটালি আলাদা। আর হচ্ছে গিগ ইমেজের গিগ ভিডিও টোটালি আলাদা। আমি বুঝি না ভাই আবার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ। ইন্ট্রো ভিডিওটা বেটার। কারণ ক্লায়েন্ট ইন্ট্রো ভিডিও হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে, সেই ক্ষেত্রে আপনার ইন্ট্রো ভিডিওটা বেটার হয় আরকি। আর প্রোফাইলে পোর্টফোলিও অপশন পাবেন। তো পোর্টফোলিও পাইলে সেখানে আপনার কাজের প্রুফ গুলা সেখানে দিতে পারবেন। ক্লায়েন্ট এই ২ টা দেখে আপনাকে ট্রাস্ট করবে। হুম। আচ্ছা। আচ্ছা ভাইয়া একটু জি, জানতে চাচ্ছি। আমার জি একটা কথা বলুন। হলো গিয়ে ফাইবার এ যে আসলে ভিডিওটা দিতে হয় বুঝছেন? মানে গিগ ভিডিও যেটা বলি আমরা ইমেজের পর যে একটা গিগ ভিডিও দিই। তো আসলে হুম। এটা কি বাধ্যতামূলক দিতেই হবে? কারণ আমরা তো না সেভ করে দিতে পারি। বাধ্যতামূলক না এটা। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর হলো গিয়ে আমি কিছু ফাইবার মানে টপিকের উপর এনালাইজ করে দেখলাম যে ডেসক্রিপশন, টাইটেল এই ২ টা জিনিস মানে প্রায় সেমই হয়তো ১৯-২০ পার্থক্য আমি পাই নাই। তো আসলে যে অনেকে বলে যে কপি পেস্ট এর কারণে ফাইবার গিগ ডিসেবল হয়ে যায়, গিগ প্রবলেম দেয়। তো বেশিরভাগই তো আমি দেখলাম যে প্রায় সেম। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। টাইটেল আর ডেসক্রিপশন সেম? মানে মানে গিগ মানে সেম কি সেম গিগ না টাইটেল মানে সেম ডেসক্রিপশন পাইছেন? নিশের গিগ ইয়ার কি নিশের। যেমন আমি YouTube এর উপর একটা গিগ পাবলিশ করলাম। হুম, কথার কথা। তো আমি যখন এনালাইজ তো করব যে হুম, কার টাইটেলটা ভালো, কার ডেসক্রিপশনটা দেখলে কিছু শিখলাম, কিছু বুঝলাম। হুম। তো মানে দেখলাম মানে প্রায় মানে একই মানে অনুভূত হইলো মানে কথা বেশিরভাগই মিল। যাদেরকে পাইছেন সবাই কি ফার্স্ট পেজে আছে? বা মানে আমি ১০ বা ১৫ পর্যন্ত দেখছি আরকি। বেশি দেখি নাই। আচ্ছা। তো যারা ১ম দিকে আছে, নিউ সেলার বা টপ রেটেড আছে, তো অনেক সময় দেখবেন তাদের গিগের সাথে আমার গিগও কপি করা আছে। আমার যা নিশ আছে বা আমার ইমেজও কপি করা আছে, আমার টোটাল ডেসক্রিপশনটাও কপি করা আছে। তো এটা লং টাইম সারভাইভ করতে পারে না। ওকে? আপনার দেখা গেছে ১ম এ র‍্যাংকে আসলো এরপর আর আসবে না। কারণ ফাইবার অ্যালগরিদম জানে যে ডেসক্রিপশন কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। যদি হুবহু সেম হয়। কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। বাট আ কিছু সার্ভিসের ক্ষেত্রে সেম হইতে পারে বা টাইটেল এর ক্ষেত্রে সেম হইতে পারে। ওকে? কারণ টাইটেল তো একটা ছোট জিনিস। এই ক্ষেত্রে সেম হইতে পারে। বাট ডেসক্রিপশন আ কিছুটা হলেও চেঞ্জ রাখবে বা কপি করবেন না অন্য জায়গা থেকে। নিজের মতো করে। আমি যেটা দেখাই বা শিখাই সেটা হচ্ছে আ ১ম এ স্ট্র্যাটেজি গুলা বের করবেন। স্ট্র্যাটেজি গুলা বের করে সেগুলাকে আপনি এআই কে বুঝান যে আমি এই স্ট্র্যাটেজি গুলা বের করছি। এগুলার উপর আমাকে ডিপেন্ড করে দাও। এটা আমার টাইটেল, এটা আমার প্যাকেজ, এবার আমাকে ডেসক্রিপশন লিখে দাও। তখন সে ওইভাবে আপনাকে দিবে। ঠিক আছে? বাট কপি করার প্রয়োজন নাই। আপনি আমারটা হুবহু কপি করছেন, আমি আপনাকে রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট প্রবলেম করবে, র‍্যাংক হারায় যাবে। ঠিক আছে? আচ্ছা, ফাইবারে ফেক মেসেজ গুলো উত্তর দিব? হ্যাঁ, উত্তর দিয়ে রাখবেন। বাট কোন লিঙ্ক দিলে, কোন কিছু দিলে ক্লিক করার প্রয়োজন নাই। ওকে? ফেক মেসেজ রেসপন্স দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আপনার রেসপন্সটা ঠিক থাকবে। তাছাড়া আরেকটা জিনিস দেখলাম মানে প্রাইজ এর ক্ষেত্রে। অনেকে দেখলাম মানে একটাই প্রাইজ দিছে। আবার অনেককে দেখলাম ৩ টা প্রাইজ দিছে। তো আসলে কোনটা বেটার? এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে। আপনি কি একটা সার্ভিস দিবেন না ৩ টা সার্ভিস দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বেটার কোনটা না ২ টাই সমান। এখন আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি একটা সার্ভিসের ক্লায়েন্টকে দিবেন না ৩ টা সার্ভিস দিবেন। ঠিক আছে, আমার আরেকটা মিটিং আছে। আমার একটু যাইতে হবে। তো
সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোন সেশনে সবার সাথে দেখা হবে, কথা হবে। আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা কন্টিনিউ করেন। পলাশ ভাই, রিপন ভাই কন্টিনিউ করে শেষ করে দেন। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ ভাই কিছু বলবেন? জি ভাই, আচ্ছা, রাসেল ভাই আছেন? পরের সেশনটা আপওয়ার্ক নিয়ে নিলে হয় না? তাই না? হ্যালো, বলুন। রাসেল ভাই আছেন? হ্যাঁ, নাঈম ভাই বলেন। ভাই আমার একটা ফেসবুক নিয়ে কিছু কোশ্চেন ছিল। আমি আপনাকে বলার জন্য আরকি। করবো কোশ্চেন গুলা? ২টা কোশ্চেন ছিল, বেশি না। জি, করতে পারেন ভাই। আজকে ফেসবুক নিয়ে কোশ্চেন না করাই ভালো। যেহেতু ফাইবারের ক্লাস হলে তো আবার মানুষ গুলায় ফেলবে। এই জন্য না, ফাইবারের ভিতরে তো কথা বলি না, এই জন্য লাস্টে যদি টাইম পাই আপনাকে করতাম আর কি জন্য। আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেনটা হলো গিয়ে, প্রথম কোশ্চেন মানে দেখা যায় প্রত্যেকে যদি বায়ার কমিউনিকেশন করে তো বলে কন্টেন্ট ঠিক করতে হবে, তারপরে ভালো প্রোডাক্ট অ্যানালাইজ করতে হবে, এতে তো আপনার সেলস আসবে। তারপর অডিয়েন্স দেখলে ভালো রিচার্জ করতে হবে। মানে এই ৩টা কথা দেখা যায় বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই বলে। তো হুম। একজন বিজনেসম্যানকে যদি আমিও বলি, যদি আমরা এখানে ২০-৩০ জন আছি, হ্যাঁ, কথা বুঝিয়ে। সবাই যদি এক কথাই বলি তো হইলো। তো এমন একটা আনকমন কথা আমি বায়ারকে বলতে চাই, যেটা শুনে বায়ার বুঝতে পারে না ওর ভিতরে কিছু আছে। মানে এই ৩টা কথা তো আছে আমার ভিতরে। মানে আমি অন্য একটা কিছু বলতে চাই। আচ্ছা। আ বিষয়টা আপনার কঠিন একটা প্রশ্ন করছেন, হ্যাঁ? প্রশ্নের উত্তর আসলে যখন একটা ক্লায়েন্ট আমাকে চুজ করবে বা আমার সাথে কথা বলবে, সেক্ষেত্রে তার বিজনেস সম্পর্কে আসলে কিছু কমন জিনিস কিন্তু এটা যেটা আপনি বললেন এগুলো কমন। যে এগুলো আসলে আমরা নরমালি বলে থাকি। যে আপনার অডিয়েন্স রিসার্চ এগুলো কমন একটা প্রশ্ন। এর বাইরেও কিছু উত্তর থাকে, হ্যাঁ? আ এর বাইরেও কিছু প্রশ্নের উত্তর থাকে। যেমন মনে করেন প্রোডাক্ট রিসার্চ, হ্যাঁ? এখন আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা আসলে কতটুকু অথেন্টিক, প্রাইস গুলো কেমন আছে, হুম? তার এইগুলো তো আমার দেখতে হবে। এখন আরো বিষয় আছে। কম্পিটিটর গুলো আসলে কম্পিটিটর রিসার্চ করা, আ এগুলো বিষয়ে কথা বলতে হবে। তারপরে মনে করেন অনেক সময় হতে পারে যে উনার পেজে প্রবলেম থাকতে পারে, হ্যাঁ? তারপরে উনার ওয়েবসাইট গুলোতেও কিন্তু প্রবলেম থাকতে পারে। এগুলো নিয়েও কথা বলা। মানে আসলে ডিপলি আমরা ২-৩ টা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তর ২-৩ উত্তর ২-৩ টা কমন থাকে। কমনের বাইরে কিন্তু এগুলো আসে। এগুলোর বাইরেও কিছু জিনিস আছে আসলে আ একটা বিষয় হচ্ছে আপনার একটা ক্লায়েন্টকে আপনি যখন ক্লিয়ার একটা মেসেজ দিতে পারবেন আপনার কথার মাধ্যমে, যেমন মনে করেন আমরা সবাই পেইড মার্কেটিং করি। আমরা পেইড মার্কেটিং এ আরকি কাজ করি পেইড মার্কেটিং নিয়ে। আসলে এর বাইরে কিন্তু আ অর্গানিক ভাবেও কিন্তু কিছু করা যায়। যেমন মনে করেন আপনি পেইড মার্কেটিং করতেছেন। পাশাপাশি অর্গানিক ভাবে উনি আসলে কিভাবে উনার বিজনেসটা আরো ডেভেলপ করতে পারে। এইগুলো নিয়েও কথা বলা যায়। এগুলো নিয়ে কথা বলে এই জাতীয় কথাগুলো বললে না ট্রাস্ট ইস্যুটা বাড়ে এবং আপনাকে সে অন্যভাবে একটু অন্য চোখে দেখবে। ঠিক আছে? তো এই ২-৩ টা কথা বলছেন আপনি আগে অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কনটেন্ট, তারপরে হচ্ছে আ আর কি যেন বললেন? এইগুলো এই ৩ টা তো কমন। এই ৩ টার বাইরে বহুত প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর উত্তর অনেক আছে। ঠিক আছে? একটু ঘাটাঘাটি করলে অটোমেটিক্যালি বের হয়ে আসবে। খালি একটু ভাবতে হবে। ঠিক আছে? যেহেতু মেটা এড নিয়ে কাজ করলে যেকোনো নিশ নিয়ে কাজ করলে ওই নিশের উপরে আসলে আমাদের ডিপলি রিসার্চ করতে হয়। যে আসলে এই প্রশ্নের উত্তরগুলো আসলে কিভাবে ইউনিক ভাবে দেয়া যায়। নরমালি আমরা সবাই যেমন যে মেক্সিমাম ফ্রিল্যান্সারই কিন্তু এই ৩-৪ টা বা ৫ টা জিনিস নিয়েই বসে থাকে। এর বাইরেও কিছু জিনিস আছে। এগুলো বললে পরে তারা আরো বেশি একটা মানে আপনার কথার প্রতি কনফিডেন্স পায়। মেহেদী ভাই, নাঈম ভাই, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আর একটা মানে আমার মানে একটা কনফিউশন আছে, যেটা মেটা অ্যাডস, তারপরে ফেসবুক পেইড অ্যাডস,
আর অ্যাডভার্টাইজ মার্কেটিং যেটা, এই ৩ টা জিনিস কি একই? মেটা তো আসলে মেটার প্রোডাক্টই হচ্ছে ফেসবুক। ফেসবুক তো আসলে মেটারই একটা প্রোডাক্ট। আসলে মেটা অ্যাডস আর ফেসবুক অ্যাডস এক। আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে ভাই, অ্যাডভার্টাইজিং তো আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে হয়। যেমন মেটার বাইরেও গুগলে হয়। তারপরে আপনার বিং এ হয়, তারপরে আপনার এই যে ইসে হয় আপনার টিকটকে হচ্ছে, স্ন্যাপচ্যাটে হচ্ছে। এগুলো তো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এখানে বোঝায় আলাদা। হ্যাঁ, সবগুলোতেই আছে। কিন্তু মেটা আর ফেসবুক এটা একই, সেম। অ্যাডভার্টাইজিং এটা একেবারে একটা ক্যাম্পেইনের মতো? আমরা যেভাবে ফেসবুকে ক্যাম্পেইন করি এরকম? হ্যাঁ, অ্যাডভার্টাইজিংটা আসলে অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন তো আসলে আমরা ক্যাম্পেইনের মধ্যেই পড়ে, বিজ্ঞাপনগুলো আসলে এভাবেই হয়। এখানে কিছু বিষয় আছে ভাই, হ্যাঁ? যে অ্যাডভার্টাইজিং বলতে আসলে পেইড যদি হয়, পেইডের বাইরেও কিন্তু আছে কিছু। অনেক ব্যাপার-স্যাপার আছে। যেমন অনেক গ্রুপে কিন্তু অনেকে মার্কেটিং করে। এটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? কিন্তু এইটা পেইড না, অর্গানিক। ঠিক আছে? এই আরকি। মানে অ্যাডভার্টাইজিংটা হলো রিয়েল অর্গানিক। না, অ্যাডভার্টাইজিং আপনার বললাম তো, পেইড হইলে পেইড, আর অর্গানিকও আছে। হ্যাঁ? অর্গানিক আসলে অ্যাডভার্টাইজিংটা আমরা ওইভাবে ধরি না। মানে ওইটা অর্গানিক যেটা হয় ওইটা আমরা ধরি না। আমরা 90% মানুষ মনে করি যে অ্যাডভার্টাইজিং মানে পেইডটা। ঠিক আছে? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, এইগুলো মানে আমরা অ্যাডভার্টাইজিংটা ধরি। ঠিক আছে? নরমালি। কিন্তু দেখবেন অনেক গ্রুপে কিন্তু গ্রুপিং করে, গ্রুপে অনেক পোস্ট হয়। হ্যাঁ? ওইখান থেকে কিন্তু অনেক সেল হয়। ওইটা অর্গানিক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? আমার থিংকিং এ আরকি বলে আরকি। আমি যতটুকু বুঝি। ভাই, অ্যাডভার্টাইজিং আর ক্যাম্পেইন কিন্তু এক। আমরা খাঁটি বাংলায় বলি ক্যাম্পেইন। অ্যাডভার্টাইজিং মানেও বিজ্ঞাপন। আপনি বিজ্ঞাপন হচ্ছে আপনার যেখানে আপনি বিজনেসটা হচ্ছে পরিচালনা করতে পারবেন, সব জায়গায় আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সেটা আপনার যত সোশ্যাল মিডিয়া হোক, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং হোক, যেইখানে পারেন। তো অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন কোথায় কোথায় দিবেন এইটা। আর আপনার মেটার ফেসবুক তো একই, যেটা বললেন ওই ক্যাম্পেইনও যা, বিজ্ঞাপনও যা, ওই অ্যাডভার্টাইজিংও যা। মানে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজিং করবেন, বুঝছেন? আচ্ছা ভাই, লাস্ট প্রশ্ন। রাসেল ভাই, আচ্ছা। আমাদেরকে একবার শো ভাই একটা ক্লাস নিয়েছিল ব্র্যান্ডিং এর উপরে, ব্র্যান্ড নেম। তারপর মনে আছে কিনা এবার খেয়াল করেন। তো ওইখানে উনি একটা কথা বলছিল যে এমন একটা নাম যেটা আর কেউ ইউজ করে নাই। তো এখন আমি চাচ্ছি আমি একটা এমন পেজ খুলবো, এমন একটা ওয়েবসাইট বানাবো যেটাতে এমন একটা নাম দিব যে নামটা বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডেই কেউ ব্যবহার করে নাই। আসলে এটা কিভাবে বুঝবো যে এটা কে ব্যবহার করে নাই এই নামটা? এইটা তো ভাই বলা মুশকিল। এখন মনে করেন আপনি একটা নাম চুজ করলেন। ঠিক আছে? আপনি খুঁজলেন। বিভিন্নভাবে খুঁজে ট্রাই করলেন, বুঝলেন যে এটা কোথাও নাই। হয়তোবা থাকতেও পারে। এটা আসলে ওইভাবে বোঝার উপায় আমার আছে বলে আমি মনে করি না। ঠিক আছে? আমার জানা মতে। এখন অন্য কেউ যদি উত্তর দিতে পারেন, এটার উত্তর দিতে পারেন। আ এটা আসলে একটু কঠিন প্রশ্ন। হ্যাঁ? যে আপনি একটা নাম চুজ করছেন বা চুজ করবেন, যেটা আপনি আসলে অন্য কোথাও আছে কিনা এটা বুঝবেন কেমনে? ওয়ে আছে খোঁজার, মনে করেন যে বিভিন্নভাবে খোঁজা যায়। তো নরমালি পাওয়াই যায়। বেশিরভাগই পাওয়া যায়, হয়তো কাছাকাছি একদম ইউনিক আপনার মতো করে হইলে পরে আপনার একটু ডিপলি বের করতে হবে আরকি। ঘাটাঘাটি করে বের করতে হবে যে আসলে এটা আছে কিনা। এটা বলা মুশকিল ভাই যে আসলে আছে কিনা পুরো ওয়ার্লড এর মধ্যে। আচ্ছা, আরেকটা শর্টকাট করতে পারেন। ডোমেইন হোস্টিং এ গিয়ে আপনি যে নামটা দিতে চাচ্ছেন, যেটা আপনার আপকামিং এজেন্সি হোক বা মার্কেটিং এজেন্সি হোক, আপনি ডোমেইন হোস্টিং তো অবশ্যই লাগবে, একটা ওয়েবসাইট তো লাগবে। তো আপনি ওই ডোমেইন হোস্টিং এ গিয়ে দেখেন যে আপনার ওই নামে কেউ আগে পারচেজ করছে কিনা। তারপর আপনি ডিসাইড করিন। যদি ডোমেইন হোস্টিং পান তাহলে মনে করবেন এখন পর্যন্ত হয়তো কেউ ইউজ করেনি, আর করলেও আপনার ওই লাইসেন্সটা এখন পর্যন্ত নিতে পারেনি। যখন আপনি ওটা ইউজ করবেন, আপনি ওইটা ধরে লাইসেন্স হয়ে যাবেন। আর ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেখানে রাসেল হোসাইন মনে করেন অথবা আপনি, ব্র্যান্ডিং তো আর একদিনে হয় না। আপনি দিনে দিনে যখন এটাকে পরিচিতি মনে করবেন, মার্কেটিং করবেন, আপনি অবশ্যই ভ্যালু দিবেন, তখন আপনি নিজেই ব্র্যান্ডিং হয়ে যাবেন। এখন মনে করেন যে আপনি আপনার ব্র্যান্ড, আপনি আপনার নিশ। বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, এখন আপনি প্রথম অবস্থায় আপনি ব্র্যান্ডিং তো করতে পারবেন না। আপনার এখন নাইম হোসেন ভাই আপনাকে কেউ চিনে না। তা আপনি একটা ব্র্যান্ড হলেন কখনো না। যখন হচ্ছে আপনি যেমন এখন এই যে রিমা খারলান, যেমন ওই এখন স্পন্সর করতেছে।
ক্রিকেটে দেখবেন যে সাকিব খানের যে একটা এজেন্সি বা ক্রিমেক্স, তো আসলে এগুলা একদিন করতে করতে দেখবেন এগুলো ব্র্যান্ড হয়ে গেছে। তো মানুষকে যত চিনাবেন ওই ইউনিকনেস ধরে, তো মানুষ যত ফিল করতে পারবে আপনাকে ডে বাই ডে, আপনার ইজিলি আপনার মুখে মুখে আসবে, তখন আপনি ব্র্যান্ড। ব্র্যান্ড একদিনে হয় না। সবাই সহজ ভাই। শুনলে আমি ভুল বলছি নাকি?